গরু মানে শুয়ে আসছিল, গরু হামলা, গরু মানে উলটপুট করেছে, মানে লাফানো ছিল মানে থাকতেই পারিনি, এত অবস্থা খারাপ। গরু খুব ফালাফালি করছে, উলটপুট করছে, মাটির হুঁস তো তুলে গেছে। এবং যে মনে কোন দিনে আমি ভূমিকম্প দেখি নেই, মারপেটেতে প্রথম দেখলাম। আমরা খুব মানে এমন হচ্ছি আতঙ্ক হয়ে গেছিলাম। আর গরু গরু মানে শুয়ে আসছিল, গরু হামলা, গরু মানে উলটপুট করেছে, মানে লাফানো ছিল মানে থাকতেই পারিনি, এত অবস্থা খারাপ। তা এখন ধরেন যে অবস্থা হয়েছে আমাকে আর তো মরা চিননি। এখন গরুর যে অবস্থা হয়েছে আল্লাহ বাঁচাইছে, গরু যে মানুষ বাঁচাইছে, গরু বাঁচাইছে। আর আমরা ঘরে আসছিলাম, গরু আমরা লাফালাফা সব বাইরে গেছিলাম। এটা কি ভূমিকম্পের আগেই গরু এরকম করছে নাকি ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে? ভূমিকম্প শুরুর সাথে সাথে এই অবস্থা হয়েছে স্যার। গরুর পরিস্থিতি জানছিলাম। দর্শক, এই জায়গায় আসার পরে যেটা জানতে পারলাম, যখন ভূমিকম্প হচ্ছিল, এটা একটা ডেয়ারি ফার্ম ছিল। সেই মুহূর্তে কিন্তু যখনই ভূমিকম্প শুরু হয়েছে, আমরা মানুষজন তো ছোটাছুটি করেছি অনেকেই, কিন্তু এই গরুগুলোর আচরণ কেমন ছিল আমরা জানার চেষ্টা করছিলাম। এখানে যারা দায়িত্বরত ছিলেন, কর্মচারী ছিলেন, তারা কিন্তু বলছিলেন ভূমিকম্প হওয়ার সাথে সাথেই কিন্তু এই গরুগুলো বেশ ছোটাছুটি করেছিল, তারা অস্বাভাবিক আচরণ করছিল, তারা লাফালাফি করছিল। এইটা কিন্তু জানানো হচ্ছিল যে অবলা প্রাণী, তাদেরও কিন্তু বাঁচার জন্য যে ছোটাছুটি, যে পরিস্থিতি কি হচ্ছে, ছোটাছুটি কিন্তু করেছিল বাঁচার জন্য, চলার জন্য। এই পরিস্থিতি কিন্তু বলছিলেন এখানকার কর্মকর্তারা।